الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدبن دیار مدینہ بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العزة দরবার লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই রহমতি বরকতি দিনে আল্লাহর ঘরে মসজিদে আসবার মতো বসবার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন সেই রব্বে করিমের আলিশান দরবারে অন্তর স্থল থেকে একবার শুকরিয়া আদান সকলেই বলেন আলহামদুলিল্লাহ आके नामदर ताजदर मदीना आफ़्ताब नबूवत इमामुल मुरसलीन इमामुस सकलैन सय्यदुल कौनैन शाफ़िउल मुज़निबीन सरदार दो आलम जनाब मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सकले जबान खुले एक बार दुरूद ज्ञापन करी बोले सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा अतहारे लाखों कोटि दुरूदेर हदिया जार आदर्श एवं तरिकार मध्य मुस्लिम जातिर जन्य विश्ववासीर जन्य उभय जहानेर जन्य सफलता एवं कामयाबी मुअज्जिज़ मुहतरम
আল্লাহ রাব্বুল আলামিনের এটা অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এখানে আসবার মতো তৌফিক দান করেছেন। সুস্থতার কথা সর্বসময় এই কারণে বলা হয় যে সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, আবার অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। এখন বলবেন যে হুজুর অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত হয় কেমনে? অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত এই কারণে, আল্লাহ পাক ঐশী গ্রন্থ কালামে হাকিমের মধ্যে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবন তৈরি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে সবচেয়ে উত্তম আমল করো। তাহলে হায়াত এবং মওত তৈরি করার উদ্দেশ্যই একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের রেজাবন্দি, মহাব্বত, ভালোবাসা হাসিল করা। তো বান্দা সদা সর্বদা সুস্থতাই থাকবে, অনেক সময় অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হয়ে রব্বে কারিমের দরবারে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ সিহাত আপনিই আমাকে দিছিলেন, আবার অসুস্থ আপনিই আমাকে দিছেন, তো এই অসুস্থতার নিয়ামত থেকে আমাকে পরিত্রাণ দেন। বান্দা আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করবে, এটা আল্লাহ পাকের একটা চাহাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এখানে আসবার মতো তৌফিক দান করেছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন হাসপাতালগুলোতে একটু বেড়ানোর জন্য যদি যান কিংবা কোনো প্রয়োজনেও যাওয়া হয়, এক একটা রোগীর কি অবস্থা, কি ব্যথায় কাতরাইতেছে। আমার শ্বশুর চিকিৎসার জন্য এখন ঢাকা মেডিকেলে আছে, তো আমাকে গত কয়েকদিন আগে ফোন দিছেন, গত কয়েকদিন বলতে গতকাল মনে হয়। তো আমার শাশুড়ি এই কথা বলতেছে, বাবা এখানে এসে 2 দিন থাকার মতো না। কেন? এইদিকে একটা মানুষ মরতেছে, ওইদিকে লাশ বের করতেছে, ওইদিকে পাও কাটা, এইদিকে মাথা কাটা, চোখের সমস্যা। তো একটা স্বাভাবিক সুস্থ একটা মানসিক পরিবেশে 2-3 দিন থাকার মতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতা থেকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটার জন্য শুকরগুজার করা দরকার না? এবং আমরা দেখতে পাই অসংখ্য অগণিত জায়গায় মানুষের মধ্যে একজন আরেকজনের উপর চড়াও হওয়া, একজন আরেকজনকে ধ্বংস করা, একজন আরেকজনের পিছিয়ে লাগালাগির যে একটা সমারোহ চলতেছে। 2 দিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, আপনার পুরো একটা মানুষকে চলন্ত একটা রাস্তার মধ্যে 4-5 জন মিলে কুবা একবারে পুরো মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে গেল। একটা স্বাধীন দেশে মানুষের জান মালের নিরাপত্তা কতটুকু? তো আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে মাহফুজ করেছেন, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয় কিছু কথা আপনাদের মাঝে বলতে চেয়েছিলাম, হুজুরও বলছিলেন যে দাওয়াত সম্পর্কে, মানুষকে ইসলামের দিকে ডাকা, ইসলামের দিকে আহ্বান করার, তাবলীগ জামাত এবং ইজতেমা সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল। তো এই সম্পর্কে আমি অল্প কয়েকটা কথা বলে আমার কথা শেষ করব। দাওয়াতের গুরুত্ব কেমন, দাওয়াত কারে বলা হয়, দাওয়াতের গুরুত্ব কেমন, দাওয়াতের কাজ আমাদেরকে কেন করতে হবে, আর দাওয়াতের কাজ করলে আমাদের ফায়দাটা কি হবে, আর দাওয়াতের কাজটা বা কেনই আসলো আমাদের পর্যন্ত, এ সম্পর্কে যদি বলতে যাই তাহলে সর্বপ্রথম আমাকে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরা পৃথিবীকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর পৃথিবীতে যে মানুষগুলো আসছে, এই মানুষগুলো কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এর জন্য আল্লাহ পাক গাইডলাইন হিসেবে ঐশী গ্রন্থ কালামে পাককে দিয়েছেন। তো কোরআন এটা কি ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। অন্য অন্য যে কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল,
এগুলো কোনো কিতাব হিব্রু ভাষায় লেখা ছিল, আরও বিভিন্ন ভাষায় লেখা ছিল, সেগুলো পড়া অনেক কষ্টকর হতো। তো আল্লাহ পাক কোরআন নাজিল করে এটাও বলে দিলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। বান্দা শুনে রাখো, আমি তোমাদের উপর কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম, আর এই নাজিল আরবি ভাষায় এজন্য করলাম যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে আরবি ভাষা বুঝতে পারার জন্য আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করছেন। তো কোরআনকে নাজিল করার কারণেই তো একটা মানুষের সফলতা চূড়ান্ত হয় না। কেন? কোরআনের মধ্যে যে সাহিত্য আর বালাগাত আর ফাসাহাত দ্বারা কোরআনকে মোজায়েক করা, এটা স্বাভাবিক। আমরা যারা অনাজমি, যারা আরবি তারা তো আছেই, যারা আজমি আরবি ভাষাভাষী না, তাদের জন্য এটা বোঝা আরও কষ্টকর। এখন বলবেন, হুজুর মাশাআল্লাহ এই যে সুন্দর সুন্দর বাংলা আছে, এগুলো পড়ে তো আমরা তর্জমা ভালোই জানি। সাধারণ মানুষের জন্য এমনও বলে হুজুররা যে বাংলা তর্জমার কোরআন শরীফ পড়া ঠিক না। যারা সাধারণ মানুষ তাদের জন্য বাংলা তর্জমা পড়াটাও কখনো কখনো ঠিক না। কারণ এক একটা আয়াতের প্রচণ্ড পরিমাণে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাহকিক, এবং এটা দ্বারা কারা কারা উদ্দেশ্য, কারা এখান থেকে বের হয়ে যাবে, কারা এই দলভুক্ত হবে, এগুলো অনেক কথা থাকে। তো আল্লাহ পাক কোরআন নাজিল করার কারণে কোরআন দ্বারাই একজন মানুষের সফলতা নিশ্চিত হয় না। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য একজন নবী লাগে পৃথিবীতে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পর্যায়ক্রমে নবী রাসূল আসছেন। নবী রাসূল পৃথিবীতে এসে তিনাদের একটাই কথা ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা এক আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবা। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের একটাই ভাষ্য ছিল, একদিকে আহ্বান ছিল, একদিকে ডাক ছিল। পর্যায়ক্রমে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতিভাবে আসমানে উঠায় নিলেন, এর পরবর্তী থেকে আমাদের সরদার দু আলম নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত দীর্ঘ লম্বা সময় একটা অতিবাহিত হয়ে গেল মাঝখানে। এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে মানুষেরা যখন নবী ছিল না, তো মানুষকে গাইড দেওয়ার জন্য, সঠিক কথা বোঝানোর জন্য, হক কথা বোঝানোর জন্য, ভালো কথা বোঝানোর জন্য তো কোনো লোক ছিল না। এই যে ইমাম, একটা গ্রামের জন্য একজন ইমাম মানে সেই গ্রামের একজন নেতা, তিনি ধর্মীয় সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে উম্মতকে দিক নির্দেশনা দিবেন। যদিও এখন আমরা ইমাম রাখি কিসের জন্য? 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ এসে পড়া দিয়ে দেবে, এর জন্য ইমাম রাখি। আসলে হাকিকাতান ইমামের অর্থ হলো যে ইসলামী যে ইমারত হবে, ইসলামী যে রাষ্ট্র হবে, একজন ইমাম তার ধর্মীয় যত বিষয়গুলো আছে প্রত্যেকটা এলাকার ইমামগুলো ওই প্রত্যেকটা মানুষকে গাইডলাইন দেবে এই ইমামরা। তো নবী আলাইহিস সালাম পর্যায়ক্রমে আসছে, আসার পরে চলে গেছে। যখন শেষ নবী ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী পর্যন্ত একটা ডিফারেন্স হলো তখন মানুষেরা একেবারে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছিল। একেবারে আমরা তো জানি সেই যুগকে তারিখের কিতাবগুলোতে এরকমও বলা হয়, সেই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। তো আইয়ামে জাহিলিয়াতের যুগ এটাকে কেন বলা হয়, সেই যুগগুলোতে কি হয়েছিল, এগুলো মোটামুটি স্বাভাবিকভাবে আমাদের জানা। তো আমি যে বিষয়টার দিকে আগাচ্ছি দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, তো এই কথাটা আপনাকে বলতে হলে কিছু কথা বলতে হয়। এ কারণেই বলতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে তিনাকে সুসজ্জিত করানোর জন্য যতদিন পর্যন্ত তার উপর নবুয়ত না আসছে ততদিন পর্যন্ত তিনি মানুষকে ইসলামের কোনো দাওয়াত দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিশুদ্ধ করতেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের কথা বলা হলো, রাসূলকে যখন নবুয়তি দেওয়া হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন।
মানুষকে দ্বীনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, কোরআনের কথা বলছেন। তো এরকম বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন লাইন থেকে, বিভিন্ন সেক্টর থেকে এরকম জুলুম নির্যাতনের স্টিমরোলার সেই সমস্ত ফাসিক ফুজ্জার কাফেররা করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজে দাঁড়াইতেন। এই নামাজে দাঁড়ানো অবস্থায় কাফেররা এসে পচা উটের নাড়ি ভুড়ি আল্লাহ রাসূলের গাড়ের উপর দিয়ে দিতেন, যাতে করে আল্লাহ রাসূল নামাজ থেকে, সেজদা থেকে মাথাটা উঠাইতে না পারেন। এটা কেন হয়েছিল? তিনি সত্য কথা বলেছিলেন, দ্বীনের কথা বলেছিলেন, হক কথা বলেছিলেন। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম এইরকম জুলুম নির্যাতনের ইস্তিমরার কাফের ফাসিক ফুজ্জারদের পক্ষ থেকে সহ্য করেছেন। শুধু তাই না, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম উত্তপ্ত বালুর মধ্যে রেখে সেই ফাসিক ফুজ্জাররা ছোট ছোট ছেলে পেলে লেলিয়ে দিয়ে গায়ের কাপড়গুলো খুলে লোহার বর্ম দ্বারা এইরকম আঘাত করে করে কষ্ট দিত। শুধু কেন? মুহাম্মাদের কথা মানার কারণে, নবীর পিছে ঘোরার কারণে। হাত্তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একবার তো এমন হয়েছিল, রাসূলের দরবারে থাকতে 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 তার একেবারে খাদ্যর কষ্টের কারণে তিনার জীবন যাবে যাবে অবস্থা। ফাসিক ফুজ্জাররা, কাফেররা তাকে নিয়ে নির্যাতন করার ফলে যখন তার এইরকম জিহ্বার মধ্যে প্যারাক ঢুকে দিয়েছিলেন, তখন তার মা জিজ্ঞেস করেছিল যে, ও আমার বাচ্চাধন, তোমাকে এত নির্যাতন করে মুহাম্মাদের পিছিয়ে পড়ে এমন কি পাইছো যে তুমি মুহাম্মাদের ধর্মকে ছাড়তে পারো না? তখন তিনি তার মাকে বলেছিলেন যে, আমি যেই স্বাদ পেয়েছি এটা যদি তুমি পাইতা তো আমার সে বড় ত্যাগ তুমি করতা। তো মুআজ্জাজ মুহতারাম, এটার কারণে শুধু নবী রাসূল না, একেবারে নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত একেবারে শেষ নবী পর্যন্ত যত রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যত জায়গায়, সব জায়গায় মূল কারণ ছিল তারা হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, ইসলামের সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার কারণে। হাত্তাকে আসুন আমরা তাহলে এই কথার মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী কিসের জন্য আসছিলেন? একটু কথা বলবেন, কেন আসছিলেন? দ্বীনের দাওয়াত নিয়ে, মানুষকে সঠিক কথা বলার জন্য, সব বোঝানোর জন্য, কোরআন বোঝানোর জন্য, নামাজ শেখানোর জন্য, মানুষের মধ্যে হিংসা ফাসাদ এইরকম যাতে সব দূর করে সুস্থ শালীন হৃদয় নিয়ে মানুষ যাতে বসবাস করতে পারে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, এ কারণেই আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে পাঠাইছিলেন। আসুন তাহলে, নবী রাসূল তো পৃথিবী থেকে চলে গেলেন, নবী রাসূলের এই ধরাকে খতম করে এই কাজটা দিয়ে গিয়েছেন উলামায়ে কেরামের কাছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফা ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া লাম ইওয়ারিসুল ইলমা ফামান আখাযাহা আখাযা বিহাযিল ওয়াফিহ। যে উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে হলো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আপনি যেমন আপনার বাবার সম্পদের ওয়ারিস, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামও রাসূলের ওয়ারিস। তবে উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস কোনো সম্পদের না, সোনা রূপা জহরত চাঁদি হীরা মণি মুক্তা কোনো নেকলেস বাড়ি গাড়ি এগুলো সম্পদের না। উলামায়ে কেরাম উম্মতের রাহবারি করবে, নবীওয়ালা কাজ করবে কোরআন এবং হাদিসের মাহফাজ নিয়ে। তো উলামায়ে কেরামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন শুধু আমরা মনে করি যে এই দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, তাবলীগে বের হওয়া, মানুষকে একটু নামাজের কথা বলা, এগুলো হলো হুজুরদের কাজ। কাদের কাজ? হুজুরদের কাজ। মসজিদে বসে থেকে ওয়াজ করবে কে? হুজুর। ওই জায়গায় গাঁজা খাইতেছে, নিষেধ করবে কে? হুজুর। এক জায়গায় গান বাজনা হইতেছে, সেখানে বন্ধ করার জন্য কোরআন ও হাদিস থেকে ইস্তেদলালপূর্ণ কথা বলে নিষেধ করবে কে? হুজুর। অমুক একটা ভালো কাজের আদেশ করবে কে? হুজুর। সব কিছু হুজুরের মাথার উপর দিয়ে দেওয়া হয়েছে।
অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মানুষকে দ্বীনের কথা বলা, দ্বীনের দিকে ডাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই দ্বীনের দিকে ডাকার 4টা ফজিলত আছে। কোরআন থেকে 2টা, মুসলিম শরীফ থেকে 1টা, বুখারী শরীফ থেকে 1টা। এই 4টা দলিল দিয়ে আমি আপনাদের সাথে কথা শেষ করব। দেখেন, এই দ্বীনের দিকে ডাকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো কথা বলা, ইসলামের প্রতি ডাকা, এই যে দ্বীনের এক কথায় খুরুজ ফি সাবিলিল্লাহ, মানুষকে দ্বীনের দিকে ডাকার জন্য যে একজন মানুষ সমস্ত কিছু ছেড়ে মানুষের কাছে যায়, মানুষের কথা বলে, তাকে কি বললে, আমাকে কি বলে না বলে, কোনো চিন্তা না করে যে এই কষ্টের কাজগুলো করে, এর ফায়দা 4 ধরনের ফায়দা। 1 নম্বর ফায়দা হলো, যেই ব্যক্তি মানুষকে দ্বীনের দিকে ডাকবে, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তিটা একজন সফল মুমিন, বলে সুবহানাল্লাহ। 2য় নম্বর কাজ হলো, যেই ব্যক্তিটা মানুষকে ইসলামের পথে ডাকবে, কোরআনের পথে ডাকবে, হাদিসের পথে ডাকবে, সঠিক পথের কথা বলবে, সব কথা বলবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন যে পৃথিবীর মধ্যে যত কথা আছে এই কথাটা সবচেয়ে দামি কথা, বলে সুবহানাল্লাহ। 3য় নম্বর কথা হলো যে আপনি ওই ব্যক্তিটাকে আমলের আদেশ করার কারণে ওই ব্যক্তি যে সওয়াব পাবে, আপনি ঘরে বসে বসে 1% সওয়াব পাবে। 4র্থ নম্বর হলো যে আপনি কোনো মানুষকে যদি দাওয়াত দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় উট চড়ানোর কারণে, ওই সময় সৌদি আরব এবং আরব কান্ট্রিগুলোতে সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লাল উটের অনেক দাম ছিল। তো কেমন যেন একটা লাল উট আল্লাহর রাস্তায় দান করার চেয়েও উত্তম কাজ হবে একজন মানুষকে দাওয়াত দেওয়া, দ্বীনের কথা বলা। এই 4টা আয়াতের কথা বলি। আল্লাহ পাক ঐশী গ্রন্থ কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে থেকে একটা দলের উচিত, কিছু লোকের উচিত, যারা বের হবে কিসের জন্য, ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ করা, ভালো কাজের কথা বলা, আর অসৎ কাজ থেকে নিষেধ করলে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল মুমিন হয়ে যাবে। 2য় নম্বর দলিল, আল্লাহ পাক অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন, ওমান আহসানু, তার চাইতে উত্তম জিনিস, ওমান আহসানু কাওলান, তার চাইতে উত্তম কথা আর কি হইতে পারে, যে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সৎ কাজ করে। কোনো ব্যক্তি আল্লাহ পাকের দিকে ডাকে, আল্লাহর কথা বলে আর সৎ কাজ করে, তার চাইতে উত্তম কথা, উত্তম কাজ আর কি হইতে পারে। শুধু তাই না, এবং অন্যত্র আয়াতের মধ্যে সর্বশেষ 2টো হাদিসের মধ্যেও বলা হয়েছে। 2য় নম্বর হাদিস যেটা, আপনি যদি কোনো ভালো কথা, কোনো ভালো কাজের কথা কোনো মানুষকে বলেন, ওইটা মানার কারণে সে যে পরিমাণ সওয়াব পাবে, এইরকম 1% সওয়াব আপনি ওই আমল করলে যে সওয়াব হবে, আপনি বলার কারণে এমন সওয়াব হবে। আল্লাহ রাসূলের একটা হাদিসের মধ্যে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু মিসলু আজরিহি ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু মিসলু আজরিহি। আপনি যদি এমন কোনো কাজ করেন, এমন কোনো কথা বলেন যেটা মানুষকে খারাপের দিকে ডাকবে, গুনার দিকে ডাকবে, তো ওই ব্যক্তি গুনাহ করে যে গুনাহ হবে, আপনি ওই একটু বলার কারণে, উৎসাহ দেওয়ার কারণে আপনি অটোমেটিকলি 1% গুনার ভাগীদার হয়ে যাবেন। আবার আপনি যদি কোনো মানুষকে ভালো কথা বলেন, তাহলে বাড়িতে বসে থেকে ও ভালো কাজ করার কারণে যে সওয়াব পাবে, আপনি বাড়িতে বসে বসে ওই ভালো কাজের সওয়াবটা পাওয়া যাবে। হাদিসের মধ্যে আছে, লা ইয়ানকুসু মিনহু শাইআ, তার পক্ষ থেকে যে ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে আপনার যে এরকম ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবে, ওই ব্যক্তির থেকে কমাবে না, বরং তাকে পরিপূর্ণ দিয়ে আপনাকেও ওইরকম পরিপূর্ণ একটা আমল আমলের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঠিক এমনিভাবে অন্য একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে
খাইবারের যখন যুদ্ধ চলে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে 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 এক সময় আর বিজয় আসে না। যুদ্ধের তো একটা সমাপ্তি আছে না, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে সমাপ্তি আসে না। তো এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো যুদ্ধ করতেছো, খাইবারের যুদ্ধ তো শেষ হইতেছে না, বিজয় তো আসতেছে না, তো আমি আগামীকাল যুদ্ধের এই পতাকাটা এমন একজনের হাতে দিব যার হাতের মাধ্যমে খাইবারের যুদ্ধে তোমাদের সফলতা আসবে। তো সমস্ত সাহাবীরাই মনে করলো যে এই কাজটা মনে হয় আল্লাহ রাসূল আমাকেই দিবে। সব সাহাবীদের মধ্যে একটা আনন্দ, এই কাকে দেওয়া যায়, কাকে দিবে, এই কাজটা কার মাধ্যমে সংগঠিত হবে। সবাই যখন একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথাটা উঁচু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, বললেন যে উনি চোখের রোগে আক্রান্ত। তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করার পরে তার চোখে একটু হাতটা বুলাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আগের মতো ফিরে আসলেন। তো ফিরে আসার পরে আল্লাহ রাসূল বললেন, ইয়া আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন মান ইয়াকুনু হুমুরুন নাম। আলী শোনো, তোমার মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে, তোমার একটু ইশারার মাধ্যমে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, তো একটা লাল বর্ণের উটের মালিক হওয়া যেমন ভালো কাজ, একটা লাল বর্ণের উটের মালিক হওয়া যেমন একটা ফখরের বিষয়, একটা লাল বর্ণের উটের মালিক হওয়া যেমন একটা আনন্দের বিষয়, ঠিক তেমনি ভাবে তোমার মাধ্যমে যদি একটা ব্যক্তি দ্বীনের পথে আসে, দ্বীনের কথা শুনে, তো তুমিও এইরকম কেমন যেন একটা ফখরের বিষয় হয়ে যাবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে, তোমার কাছে একটা আনন্দের বিষয় হয়ে যাবে। ওই সময় মক্কার মধ্যে লাল উটগুলো প্রচণ্ড পরিমাণে দামি ছিল এবং সবার চাহাত ছিল যে আমার একটা লাল উট থাকুক। আমাদের বর্তমান যেমন মার্সিডিজ, প্যারাডো, BMW, করোলা, বড় বড় যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে, আমাদের সবার একটু চাহাত আছে না, যদি আমি R15 কিনতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো, আমি এটার মালিক, এমন চাহাত সবার আছে না? তো ওই সময় মক্কার মধ্যে লাল উটের মালিক হওয়া এটা বড় একটা চাহাত ছিল, কেমন যেন হৃদয়ের একটা আকাঙ্ক্ষা, বর্তমান যুব সমাজের আকাঙ্ক্ষা, একটা iPhone 16 Pro Max যদি কিনতে পারে, কেমন কেমন যেন তার হাতের মধ্যে থাকলে আলাদা একটা ভাবচক্কর চলে আসে। তো এইরকম মক্কার মধ্যেও একটা লাল উটের মালিক হওয়া এটা অনেক বড় একটা ভালোবাসার কাজ ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান আই ইয়াকুনা খায়রুন মিন হুমুরুন নাম। একটা লাল উটের মালিক হওয়া যেমন আনন্দের বিষয়, তুমি তোমার মাধ্যমে একজন ব্যক্তি দ্বীনের পথে আসলো, এইরকম ফখরের বিষয়, আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। মুআজ্জিজ মুহতারাম, এই কারণেই কোরআনের 2টা আয়াত, মুসলিম শরীফের একটা হাদিস এবং বুখারীর এই 4টা হাদিস, একটা হাদিস, দুটো হাদিস এবং দুটো আয়াত থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে মানুষকে সৎ কাজের আদেশ করা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, এবং এই কাজগুলোর তো নবীওয়ালা কাজ ছিল, এই কাজগুলো নবীওয়ালা কাজ ছিল। তো নবী চলে গেছেন, এই কাজগুলো উম্মতকে দিয়ে গেছেন। এখন আমরা যদি এই কাজগুলো করতে চাই, তো এই কাজগুলো করার বড় একটা মাওকা হলো তাবলীগে খুরুজ ফি সাবিলিল্লাহ, বের হওয়া। আমাদের সামনে ইজতিমা আছে, হুজুর বলছিলেন ইজতিমার সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো এই কথাটা এই জন্যই আপনাদের সামনে বললাম যে কোরআন এবং হাদিস সবগুলোর থেকে বোঝা যায় যে সমস্ত নবী রাসূল আসছিল কেবলমাত্র একমাত্র উম্মতকে কিভাবে এই পথভোলা রাস্তা থেকে পথ দেখিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া যায়, এই ফিকির নিয়ে। যখন নবী নাই, তো এই নবীওয়ালা ছোট ছোট কাজ যখন আমার আপনার মাধ্যমে ইস্তেমাল হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তো ওই নবী আলাইহিস সালাম আমাদের কথা বলবেন যে আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে আসছিলাম, আমার এই ছোট্ট কাজের মধ্যে মশগুল ছিল, ব্যস্ত ছিল, আমার কাজগুলোই উম্মত করছে। তো আল্লাহ রাসূলের সেই সুপারিশ নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো। এজন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি তাবলীগ জামাতের ইজতেমা হবে, এখানেও যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি সময় সুযোগ হয় আপনাদের এলাকায় তাবলীগ জামাত আসে, আপনাদের এলাকা থেকেও
তাবলিগ জামাতে বের হয়ে এই মানুষদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দিনের কথা বলে, যারা যে মানুষগুলো নামাজ পড়ে না নামাজের কথা বললেন, মানুষগুলো কোরআন হাদিস পড়ে না তাদেরকে কোরআন হাদিস পড়ার কথা বললেন। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা তাবলিগে বের হব, ইজতিমায় যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কথাগুলো একটু বলতে পারতেছি না, আমি একটু খুবই অসুস্থ, পাশাপাশি মানসিকভাবে বড় একটা পেরেশানির মধ্যে আছি। আসার সময় একটা কথার কারণে আমি খুব আমি এখানে বসে আছি, থাকতে পারতেছি না, অনেক কষ্টে কথাগুলো বললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, এরকম ভালোভাবে বোঝাইতে পারি নাই, এই জন্য দুঃখিত। তো যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে নিজের জীবনে ধারণ করে জীবনকে রাঙানোর মতো তৌফিক দান করে বলেন আমিন। ইনশাআল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে ওরা সুন্নাত